একটা বিষয় কি জানেন যে শোনা যাচ্ছে যে তারেক রহমান সাহেব নাকি মিডিয়ার স্বাধীনতাটাকে দিতে চান। উনি চান যে মিডিয়া সুন্দর করে গণমাধ্যম একটা সিস্টেমেটিক্যালি তৈরি হোক, গণমাধ্যমে মানুষের সুযোগ সুবিধা বাড়ুক এবং তারা কোনো কিছুতে বঞ্চিত না হোক, গণমাধ্যমে মানুষের যেন অধিকারটা নিশ্চিত করা যায়, এগুলো উনি চান। এগুলো আমি সবই শুনেছি। এটা খুবই ভালো। যদি উনি গণমাধ্যমের স্বাধীনতা দেন তাহলে সবার প্রথমে ওনাকে যেটা করতে হবে, ওনার সমালোচনা শুনতে পারতে শিখতে হবে। এবং আমি আশা করি যে 17টা বছর উনি ইউকেতে থেকেছেন, তাহলে উনি এইটা হয়তো নিতে পারতে পারেন। কিন্তু ওনার আশেপাশের মানুষ কি এটা নিতে পারবে? দেখেন, গণমাধ্যমের কাজ কিন্তু প্রশংসা করা নয় কিংবা নিছকই সমালোচনা করা নয়। গণমাধ্যমের কাজ হচ্ছে খুবই স্পেসিফিক করে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটা বলা, সেটা সমাধান করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এখন আমি বলবো যে গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারটা যদি তারেক রহমান সাহেব বোঝেন তাহলে নিঃসন্দেহে এটা ভালো। কারণ ওনার আড়ালে, ওনার পেছনে যা কিছু হচ্ছে, গণমাধ্যম যদি এটা তুলে ধরে এবং সত্যিকারই তাদের কাছে যদি ডকুমেন্ট থাকে, শুধুমাত্র তারেক রহমান, বিএনপি এবং যদি তার দল ক্ষমতায় আসে তাকে বিতর্কিত করার উদ্দেশ্যে গণমাধ্যম কাজ না করে সত্যিকার অর্থেই দেশের দুর্নীতি, অব্যবস্থাপনা এগুলো তুলে ধরে, নিঃসন্দেহে এটা তাকে হেল্প করবে। একটা বিষয় কি জানেন, যে আমরা সবসময় বলি কি রাজনৈতিক লোকদের দিকে আঙ্গুল তুলি যে পলিটিশিয়ান সে দুর্নীতি করছে। দেখেন, একটা মন্ত্রণালয়ে যখন দুর্নীতি হয় সেটা কি শুধু রাজনীতিবিদ করে? এটা কি সম্ভব? খুব সিস্টেমেটিক্যালি হয়। চিঠি ইস্যু হয়, বরাদ্দ হয়, যখন এই ধরনের আইন প্রণয়ন করা হয়, আপনারা মানে যেটা হয় কি যে আমলা বলেন, পুলিশ বলেন, যে কোনো প্রশাসনিক যারাই থাকে, যে পদেই থাকুক, তারা আসলে রাজনীতিবিদদের ঘাড়ে বন্দুকটা রেখে গুলি করে। রাজনীতিবিদদেরকে, সব রাজনীতিবিদদের তো এই সেক্রেটারিয়েট চালানোর অভিজ্ঞতা থাকে না, সুতরাং তারা তাদের উপর অনেকখানি নির্ভরশীল হয়, এই সুযোগটা নেয় যে এটা করলে ভালো হবে, এই পরামর্শটা তারা দেয়। কিন্তু পরবর্তীতে যখন এটা দায়ভার নিতে হয় তখন তারা স্ট্রেট বলে দেয় যে আসলে ওই রাজনৈতিক নেতার কথা এটা করতে বাধ্য হয়েছে কারণ তার অধীনস্থ ছিলাম। এই বিষয়গুলো কিন্তু এইভাবে ঘটে না। হ্যাঁ, আপনারা দেখবেন যে একটা বিষয় যখন হয়, মানে দুর্নীতি হয় না আমি এটা বলতেছি না, দুর্নীতি তো অবশ্যই হয়, কিন্তু এই দুর্নীতি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তি করে তা না, তার সাথে পুরো সিস্টেমটাই যুক্ত থাকে। তো সেই সিস্টেমটাকে যখন গণমাধ্যম চ্যালেঞ্জ করে বা সেই সিস্টেমটা নিয়ে গণমাধ্যম কথা বলে, আমার মনে হয় তারেক রহমান সাহেব ওই সহনশীলতাটা দেখাবেন এবং গণমাধ্যম শুধু রাজনীতিবিদদেরকেই প্রশ্ন করবে না, একই সাথে আমলাদেরকেও, সংশ্লিষ্টদেরকে আমি বলতে চাই, সংশ্লিষ্ট যে ক্ষেত্রে সংশ্লিষ্ট আছে, যার যতটুকু দায়, গণমাধ্যম সেটা নিয়েও কথা বলবে। তাহলে বোধহয় একটা সুন্দর দেশ পাওয়া সম্ভব হবে।